যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে তারা সহজেই বিকাশে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারেন। এতে করে খুব দ্রুত লগ ইন করা যাবে অথবা ট্রানজাকশন করা যাবে। এর জন্য প্রথমে প্রোফাইল আইকনটিতে ক্লিক করতে হবে, এরপরে নিচে টাচ অর ফেস আইডিতে ক্লিক করতে হবে। এখন এনাবল টাচ অর ফেস আইডি এটাকে ইনাবল করে দিতে হবে। এখানে দুইটি অপশন আছে, লগ ইন অ্যান্ড ট্রানজাকশন, অর্থাৎ লগ ইন এবং ট্রানজাকশনের জন্য আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন, আর নিচেরটা হচ্ছে লগ ইন অনলি, শুধুমাত্র লগ ইন করার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করবেন। তো আমি লগ ইন অ্যান্ড ট্রানজাকশন দুইটাই দিয়ে দিচ্ছি। এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখানে লেখা আছে অ্যাড ইউর টাচ অর ফেস আইডি অনলি। এখানে ইনফরমেশনগুলো সব সিকিউর থাকবে, বিকজ উইল নট স্টোর টাচ অর ফেস আইডি ইনফরমেশন ফ্রম ইউর হ্যান্ডসেট। এরপরে এখানে নিচে প্রসিডে ক্লিক করে দেবেন। এখন আপনাকে বিকাশের পিনটা দিয়ে দিতে হবে। আমি বিকাশের পিনটা দিয়ে দিলাম। এখন কনফার্ম পিনে ক্লিক করতে হবে, তীর বাটনটাতে ক্লিক করব। ওকে, এখন ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছে, আপনাকে ভেরিফাই করার জন্য ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়ে দেবেন। ডান, ইউ হ্যাভ সাকসেসফুলি এনাবল টাচ অর ফেস আইডি। ডানে ক্লিক করে দেবেন। এখানে আপনি টাচ অ্যান্ড হোল্ড বাটনটা অন করে দিতে পারেন। ওকে, বিকাশ অ্যাপে টাচ অর ফেস আইডি এনাবল হয়ে গেছে। এখন যদি আপনি লগ আউট করে আবার লগ ইন করেন দেখতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন বিকাশ পিনের পাশেই ফিঙ্গারপ্রিন্ট অপশন একটা আছে। ফিঙ্গারপ্রিন্ট অপশনটাতে ক্লিক করলে আপনি সহজেই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন। ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ওকে, খুব সহজেই বিকাশ লগ ইন হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।